আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই ভিডিও হচ্ছে যে একটা কি বলা যায়, একটা শিক্ষণীয় টাইপের ভিডিও বা মূলত আমরা যখন একটা বাইক কিনি, সেই বাইকটা কিভাবে কিনি বা কিভাবে কি করি। মূলত এখনো ওয়াশ করা হয় না বাইকটা, যার ফলে আর কি এখন দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে একটা বাইক আপনার কিনবেন কেনার সময়। তো সেটা হচ্ছে যে কোনো শোরুম থেকে হতে পারে বা কোনো সাপোজ কোনো ডিরেক্ট কোনো পার্টির কাছ থেকে কিনতে পারেন, সেক্ষেত্রে সেগুলো আপনি কিভাবে কিনবেন সেটা দেখানোর জন্য একটা ভিডিও করার চেষ্টা করছি। ইনশাল্লাহ এরকম ভিডিও এরপর থেকে পাবেন, ইনশাল্লাহ মাঝে মাঝে পাবেন বা ফিউচারে পাবেন। তো মূলত ফার্স্টে আমরা মানে যখন একটা গাড়ি কিনি, প্রথমেই গাড়ি দেখি হচ্ছে যে আপনার গাড়ির হচ্ছে যে আউটলুকটা কেমন আছে। অবশ্যই দেখবেন গাড়ির আউটলুক বলতে মানে গাড়িতে কোথাও স্ক্র্যাচেস আছে কিনা, কোথাও কোনো ডেন্ট বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, এইগুলো বুঝবেন। এখন এইগুলো বোঝার ক্ষেত্রে আমরা নর্মালি যেগুলো দেখার চেষ্টা করি। এখন ভাই বিষয়টা হচ্ছে কি, এটা যেহেতু একটা বাইক তো দুই চাকার হয়, সেহেতু ভাই একটা জিনিস কি, এটা এমনি রাখলেও পড়ে যেতে পারে। এখন গাড়ি পড়া আর অ্যাক্সিডেন্ট কিন্তু ভিন্ন জিনিস। হ্যাঁ, তো আমাদের দেখতে হবে যে অ্যাক্সিডেন্ট আছে কিনা বা কোথাও স্ক্র্যাচেস আছে কিনা, এরকম এইগুলো আর কি। তো দেখেন এই গাড়িটা দেখেন, আমি দেখানোর চেষ্টা করি। মূলত অ্যাক্সিডেন্ট হয় কিনা এগুলো দেখার জন্য মূলত আসে আপনার প্রথমত এই যে এই কার্নিশে, হ্যাঁ, এই যে মাথার হেডলাইটের যে এই কার্নিশগুলোতে স্ক্র্যাচ আসে, এখানে আসে। তারপরে হচ্ছে যে আপনার এই যে সামনের এই যে মাঠগার্ড এখানে আসে। তারপরে হচ্ছে এই যে টাঙ্কির এই পাশটাতে আসে। দেখেন এই ব্যাগটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে। তারপরে এই যে হ্যান্ড গ্রিপের যে ইয়েটা গুটি আছে এখানে আসে। তারপরে হচ্ছে যে এই যে ব্রেক লিভার, হ্যাঁ, এখানে আসে। তো এই সেমটাও কিন্তু এই দিকেও আসবে, ঠিক আছে। এই সামনে টপে কিন্তু আপনার মানে ইয়ে আসবে না, টপে টপে ক্ষেত্রে হবে কি, এই সামনে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় সাপোজ, এটা যদি এখানে লাগা মানে এটা মাথা ভেঙে যাবে। কিন্তু এখন আগে এখানে দেখতে হবে কি, সাইড দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখলাম, তারপরে দেখি এখানে কি অবস্থা। এখানে মোটামুটি ইনশাল্লাহ ফ্রেশ আছে। দেখেন এগুলো ফ্রেশ আছে, এগুলো ফ্রেশ আছে। ফোকাস হয় নাকি? তো দেখেন এটাও কিন্তু ফ্রেশ আছে। আর এখানে যে হালকা স্পট আছে, এইগুলো কিন্তু মূলত আপনার হচ্ছে যে বাইক যখন হাতে ধরা হয় বা নর্মালি বাড়িতে যখন উঠানো হয় বাইকগুলো, তখন স্ক্র্যাচ গুলো আসে। তো এইগুলো দেখতে হবে, চেক দিতে দেওয়া লাগবে। তারপরে হচ্ছে যে আর একটা মেন বিষয় হচ্ছে যে এই যে লেগ সেফ গার্ড বা লেগ গার্ড, এইগুলো চেক দেওয়া লাগবে যে এইগুলোর কি অবস্থা। মানে এইগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট, কারণ এখানে কোথাও কোথাও ঘষামাজা হলে পরে বাইক থাকা মানে গাড়ি পড়ছে, এটা বোঝা যাবে স্পষ্টভাবে। এইগুলো দেখবেন। তারপর হচ্ছে যে এইগুলো দেখবেন। দেখেন এটা কিন্তু এখন গাড়ি ধোঁয়া মানে ওয়াশ করা হয় নাই। আমি এই জন্য আগে তো দেখাচ্ছি যে আসলে আপনার এই গাড়িটা কিনতে পারেন। এখন এটা হলো আউটলুকের ডিটেলস বিষয়ক। এরপর আসি গাড়ি, এরপর আসছে গাড়ি কি গাড়ি মিটার দেখতে হবে। তো এই এসে দেখেন গাড়ি মিটার কিন্তু সবকিছু কাজ করছে দেখা যাচ্ছে। গাড়ি মিটার কিন্তু সবকিছু মোটামুটি কাজ করছে। তো এরপরে হচ্ছে যে দেখতে হবে যে, তো দেখেন মিটার কিন্তু সবগুলো কাজ করছে এখানে মোটামুটি। এই যে আপনার এখানে গিয়ার ইন্ডিকেটর, তারপর হচ্ছে যে একটা মানে মিটার মিটার ওকে আছে, ঠিক আছে। দেন হচ্ছে যে এখানে এখানে এই সাইড ঠিক আছে, আরপিএম মোটামুটি সব কিছু ঠিক আছে। এটা আরপিএম মিটার তো আমরা স্টার্ট দিলেই বুঝতে পারবো। তো এটা হলো আরপিএম মিটার বিষয়, বিষয় হচ্ছে দিয়ে। তারপর টায়ার দেখতে হবে, টায়ারের অবস্থা কেমন, টায়ারের সাথে আসলে টায়ার এবং হচ্ছে যে কিলোমিটার যেটা সেটা ইয়ে আছে কিনা, টায়ারের বিট দেখেন। এবং দেখেন আমার একটা মিটারে কিন্তু আছে, দেখেন। তো সব মিলে এটা কিন্তু মোটামুটি ওকে আছে, মানে কোথাও কোনো ইয়ে নাই। তো আপনারা চাইলে চার্জিং পোর্টও দেখতে পারেন, যে এইগুলো চার্জিং পোর্ট আছে সেগুলো দেখতে পারেন, চার্জিং পোর্ট ঠিক আছে কিনা। তো আমার এটা দেখা লাগে না, নর্মালি এটা খুব একটা মনে হচ্ছে প্রায়োরিটি না অতটা, তারপরেও আপনারা দেখতে পারেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময় এসে সেটা হচ্ছে যে বাইকের ট্যাঙ্কি। কারণ বাইকের বর্তমানে ট্যাঙ্কির কিন্তু অনেক হিউজ পরিমাণে প্রবলেম দেখা দিচ্ছে। তো তার ফলে আপনারা আগে বাইক কেনার সময় মুহূর্তে আগে ট্যাঙ্কি দেখবেন, ট্যাঙ্কি দেখেন একটা কিন্তু একদম জদা ফকফকা। তো ওই এক বিষয় তো, এই সব বিষয় দেখবেন। এরপরে বাইকের পেপারস দেখবেন, বাইকের পেপারস যেটা আমি আসলে এখন দেখাচ্ছি না। তো পেপারস দেখার পরে বাইকের পেপারে আমাদের ইয়ে থাকবে, চেসিস নাম্বার থাকবে। চেসিস নাম্বার সাথে এই যে চেসিস নাম্বার, এই যে কোনো কোনো বাইকে থাকে ডান পাশে, এই যে এই চেসিসের নাম্বার যে এটা, এটা থাকে কোথাও ডান পাশে। আর কোথাও কোথাও কোনো কোনো বাইকে থাকে হচ্ছে যে বাম পাশে। তো এখন এইটা আছে ডান পাশে, এই জন্য আর কি বিষয় হচ্ছে যে এখানে এই যে বাম পাশে নাই, ডান পাশে আছে এটা। আর ইঞ্জিন নাম্বার হচ্ছে যে চেক দিবেন। কিছু কিছু বাইকে থাকে এরকম জায়গায় থাকে, তারপর আরটিআর বাইকগুলোতে এরকম ইঞ্জিনের উপরে থাকে। আর পালসার বাইকে থাকে নিচে। আপনার এই যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড
আর এই আছে গিয়ার লিভার, এই গিয়ার লিভারের ভেতরে দেখেন ইঞ্জিনের নিচে কিন্তু আছে, মানে এটা হচ্ছে ইঞ্জিন নাম্বার। তো এটা হচ্ছে যে ইঞ্জিন এইগুলো চেক দিবেন, দেওয়ার পর দেখবেন বাইকের পেপারস আপডেট আছে কিনা, কিংবা আপডেট থাকলেও ফেল থাকলেও কতটুকু ফেল, কিংবা রানিং ফেল কিনা, কিংবা আপডেট এক কথায় আপডেট আছে কিনা, আপডেট কেমন আছে সেটা দেখবেন। ওটা দেখার পরে মূলত আপনার হচ্ছে প্রাইসিং সিলেকশন করতে হয়, বা আপনার এখন যেহেতু আমার বাইকটা আগে থেকে কেনা ছিল, আমি এই জন্য আর কি মূলত এটা অত দেখাতে পারলাম না, শুধুমাত্র হচ্ছে যে এতটুকুই দেখালাম বা বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা বাইকটা কীভাবে কিনবেন। তো এই টাইপের আপনারা যদি ফলো করেন। আর হচ্ছে আর একটা বিষয় সেটা দেখবেন যে এই যে বাইকের সাইলেন্সার, এই সাইলেন্সারের ভিতরে হচ্ছে যে জাস্ট একটা ছোট আঙ্গুলটা যেটা বলে ছোট যে আঙ্গুলটা, ছোট আঙ্গুল বড় হোক যেটা হোক না কেন, এটা তো এটা এটা একটু বড় বলে আসলে এটার আপনার হচ্ছে যে ছোট আঙুল আছে, অনেক বাইকে ছোট আঙুলটাই ঢোকানো ইয়ে হয়। তো এটা কি করবেন, আঙুল ঢোকাবেন, আঙুল ঢোকায় দেখবেন যে এখানে এখানে কিন্তু ভাই মানে কালি আসতে পারে, কিন্তু এই কালিটা ভিজা কিনা, মানে একটু স্লিপি কিনা, বা পিচ্ছিল কিনা, বা হালকা তরল আসছে কিনা এই কালির সাথে সেটা দেখতে হবে। সেই এখানে কালি আসা মানে কিন্তু আপনার হচ্ছে যে মোবিল, বাইক থেকে মোবিল আপনার খাবে, বা মোবিল টানছে, এটা বোঝা যাবে। অনেক সময় বাইকে ধোঁয়া মারলেই কিন্তু মোবিল খাবে না ভাই, কারণ অনেক গায়ে বাইক পড়ে থাকলে এবারে ধোঁয়া মারতে পারে, কিন্তু সেই ধোঁয়াটা কেমন ধোঁয়া, সেটার সাথে মোবিল আসছে কিনা, মোবিল আসার জন্য বোঝার জন্য দেখতে হবে যে ওই চালাতে থেকে আপনার ইয়ে আসছে কিনা। দেখেন আমি দেখালাম কিন্তু কি আমার একটা কালি আসছে না যেহেতু, আর যদি কালি আসতো তার মানে কি আমাদের বাইকটা রিং পিস্টন করতে হতো, রিং পিস্টন হাফ ইঞ্জিন করা লাগতো, সেক্ষেত্রে পরে দেখ সেটা একটা ভিন্ন বিষয়। এই আছে বিষয়। তো আর ইঞ্জিন সাউন্ড দেখবেন, ইঞ্জিন সাউন্ডে কোথাও কোনো ক্র্যাক আছে কিনা, ইঞ্জিন সাউন্ড কোথাও খারাপ আছে কিনা। যদি ইঞ্জিন সাউন্ড স্বাভাবিক দেখতে হলে আপনাকে একটা স্টার্ট দেওয়া লাগবে। আচ্ছা আমি আগে একটা স্টার্ট দেওয়া দিয়ে সাউন্ডটা বোঝানোর চেষ্টা করি। ভাই ভিডিও কিন্তু অনেক লং হবে, কিন্তু যেহেতু শিক্ষণীয় ভিডিও সেজন্য মূলত সবাই ইয়ে করবেন, স্কিপ না করে চেষ্টা করবেন ভিডিওতে দেখার জন্য, এতে আপনাদের আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবে। তো দেখেন আমরা আবার ইঞ্জিন সাউন্ডটা দেখানোর চেষ্টা করি। এখন এই যে আমরা কিন্তু এই ইঞ্জিনের এখানে সাউন্ড শুনবো, সাইলেন্সারে কেমন সাউন্ড আসছে সেটা কিন্তু আমাদের প্রায়োরিটি না, আমাদের প্রায়োরিটি ইঞ্জিনে কেমন আসছে। কারণ ইঞ্জিন সাউন্ড দেখেন কোথাও কিন্তু ইনশাল্লাহ কোথাও কোনো সাউন্ড ব্যাক না, এটা অবশ্য, তার ফলে এটা আসলে বোঝানো পসিবল না। তো ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদের দেখাতে পারবো যে ইঞ্জিনের সাউন্ড খারাপ হলে পরে, বা ইঞ্জিনের সাউন্ড যদি আসলে খারাপ ভালো না থাকে সেক্ষেত্রে কেমন হয়। তো যেহেতু এটা ভালো আছে, যে এর কোনো ব্যাড সাউন্ড নাই, এর ব্যাড সাউন্ড থাকলে পরে আপনার সাপোজ আপনার চেন স্পকের টাইমিং চেনের সাউন্ড হতে পারে, ব্যালেন্সের সাউন্ড হতে পারে, তারপর হচ্ছে যে রিংকুশন সাউন্ড হতে পারে, একটা অনেক সমস্যা থাকতে পারে। সেটা ইনশাল্লাহ ইন ফিউচার আপনার আমাদের ডিটেলস বোঝানোর চেষ্টা করবো। তো যেহেতু এটা আমাদের এই বিষয়ক রিলেটেড ভিডিও, এটা ফার্স্ট ভিডিও, এই জন্য আমরা এতটুকু দিয়ে শেষ করলাম। তো সব ভালো থাকবেন, আর সাপোর্টিং আস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।